আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে অনেকদিন পর আরো একটি আদা চাষের ভিডিও নিয়ে আসলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদার বীজ। এগুলো রেখে দিয়েছিলাম বীজের জন্য, সবগুলোতে গ্যাস চলে এসেছে। দেখুন আদাগুলো এখন বীজগুলো লাগানোর উপযুক্ত হয়ে গেছে, সবগুলোতে সম্পূর্ণ ভালোভাবে গ্যাস চলে এসেছে। দেখেন কি সুন্দর, প্রতিটা মাথায় মাথায় গ্যাস চলে এসেছে। যতগুলো চোখ আছে প্রতিটা চোখেই গ্যাস চলে এসেছে। এ পর্যায়ে এসে আমরা জমি প্রসেসিং এর কাজ করতেছি। জমিতে জৈব সার ছিটানো হচ্ছে। আমরা জৈব সার হিসেবে জমিতে মুরগির লিটার ও গোবর সার ইউজ করি। তো এবার আমরা মুরগির লিটার ছিটে দিচ্ছি জমিতে। আমরা 1 বিঘা জমিতে 44 বস্তা মুরগির লিটার ছিটে দিয়েছি। মুরগির লিটারগুলো ভালোভাবে জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে। ছিটিয়ে দেওয়ার পরে আমরা জমিটাকে ভালো করে আরেকটি চাষ দিয়ে নিব, মানে কূপ দিয়ে নিব। কারণ আমাদের যেহেতু পাহাড়ি অঞ্চল, গাছে গোড়া থাকতে পারে, তাই এখানে ট্র্যাক্টর চলে না। আমাদের সমস্ত জমি চাষের কাজটা চলে কোদাল দিয়ে মানুষের হাতে কাজগুলো করতে হয়। তাই লিটার ছিটানোর শেষে আমরা কোদাল দিয়ে জমিটা আরেকটু চাষ দিয়ে নিচ্ছি। দেখেন জমিটি আমরা লিটারটা যেন মিক্স হয়ে যায় জমির সাথে, তাই আমরা আরেকটি চাষ দিয়ে মাটিটাও গুঁড়ো হয়ে যাচ্ছে এবং চাষও হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এসে আমরা এটি ভালোভাবে প্রস্তুত হয়ে গেলে এবার আমরা এসে জমিতে আদার বীজ বপনের পালা। আদাগুলো বসিয়ে দিয়েছি, দেখুন ড্রেন করে আদাগুলো সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়ার পরে এবার আদাটি ঘুরে ঘুরে দিচ্ছি মাটি দিয়ে। আবার দেখেন আদাগুলো আবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমরা এখানে মালচিং ব্যবস্থা করব। তাই মালচিংয়ের জন্য এখানে আমরা জমিতে দেখুন পাতা দিয়ে মালচিং দিব, তাই পাতা এনে রেখে দিয়েছি। আমরা আমাদের এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে দানা চাষ কম, খড়কুটো কম পাওয়া যায়, তাই আমরা গাছের পাতা দিয়েই মালচিংয়ের ব্যবস্থা করব। দেখুন এটা হচ্ছে একটি ড্রেন জমিনে পানি নামার জন্য, যেন অনেক বর্ষার সিজনের সামনে অনেক বর্ষা হবে, তাই একটি ড্রেন রাখা হয়েছে। প্রতি 30 ফিটের মাথায় করে একটি একটি ড্রেন রাখা হয়েছে। এরপর আমরা মালচিং করে দিব পাতাগুলো দিয়ে। আমাদের অনেক দূর থেকে পাতাগুলো সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে। পাতাগুলো দিয়ে আমরা মালচিং করে দিব। মালচিং করে দিয়ে দেখুন মালচিং হয়ে যাচ্ছে। মালচিং করে দিয়ে আমরা এভাবে জমিটা রেখে দিব। 15 থেকে 20 দিনের মধ্যে আমাদের আদা গাছ বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আদা গাছ বের হওয়ার পরে ফসল ঘরে তোলা পর্যন্ত পার্ট টু পার্ট সমস্ত ভিডিও চলে আসবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। OK，心里纠结，老子们要